এখানে আমরা প্রচুর লাইন দেখতে পাচ্ছি, অর্থাৎ জনসংঘের মতো সিস্টেম করা হয়েছে। এখানে প্রচুর লাইন রয়েছে, এখানে 1 2 3 4 5 6 অনেকগুলো লাইন এখানে আমরা দেখতে পাচ্ছি। কারণ এখানে ভবিষ্যতে এই জায়গাটি অনেক ব্যয়বহুল এবং জনপ্রিয় একটি জায়গা হতে চলেছে। কারণ এখানে তো শুধু দেশের মানুষ আসে না, এখানে বিদেশি ফরেনার আসে। কারণ এই জায়গাটি অনেক জনপ্রিয় জায়গা, আর এই কারণেই এখানে একটি জংশন সিস্টেম করা হয়েছে, যাতে অনেক ট্রেন এখানে আসা যাওয়া করতে পারে এবং জনগণ আমাদের যাতে সুবিধা হয় আর কি। কক্সবাজার রেলওয়ে স্টেশনে এসে আমাদের অনেক সুন্দর লাগছে এবং সবকিছু ঘুরে দেখলাম। মনে হচ্ছে যে একটা বিদেশি ফিলিংস মনে হচ্ছে আমার কাছে। তো আমার মনে হয় যে আমি বিদেশ থেকে এসেছি, কিন্তু আমি আসলে বিদেশ থেকে নয়, আমি পার্বত্য চট্টগ্রাম থেকে এসেছি। তো চট্টগ্রাম থেকে আসার পরেই তো আমাকে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর এবং ফুরফুরে একটা মেজাজ, ভালো লাগতেছে আর কি, সব মিলে ঘুরে আর কি। এখানে বিকেলের পরিবেশটা অনেক বেশি সুন্দর। আমরা সি বিচে ঘুরতে পারি নাই, যদি এখনো সি বিচে যাব। তো তার আগে আমরা রেলওয়ে স্টেশনটাকে সুন্দর করে ঘুরে দেখতেছি এবং বিকেলের পরিবেশটা অনেক মনোরম এবং অনেক জায়গা নিয়ে, বিশেষ করে অনেক জায়গা জুড়ে আর কি কক্সবাজার রেলওয়ে স্টেশনটা সুন্দর সাবলীল ভাষায় সাজানো হচ্ছে এবং সুন্দর করে করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যদিও। তো এই ছিল আমরা এখন আপনাদেরকে এই কক্সবাজার রেলওয়ে স্টেশনের ফ্লাইওভার গুলো দেখাবো, কারণ এই স্টেশনে প্রচুর ফ্লাইওভার রয়েছে। স্টেশনের যে আমরা ভিউটা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এখানে ফ্লাইওভার সিস্টেম করা রয়েছে, যাতে যাত্রীদের কোনো ভোগান্তি বা কোনো সমস্যা না হয়, এই কারণে এখানে ফ্লাইওভারের সিস্টেম করা রয়েছে। তো চলুন দেখা যাক। তো এখানে আমরা ফ্লাইওভার দেখতে পাচ্ছি এবং এখানে চলন্ত সিঁড়ি সিস্টেম করা রয়েছে। এখানে চলন্ত সিঁড়ি সিস্টেম করা রয়েছে, কিন্তু বর্তমানে বন্ধ আছে এটি। কারণ এখানে চলন্ত সিঁড়ি আমরা দেখতে পাচ্ছি, তবে এটা বর্তমানে বন্ধ আছে। অল্প কিছু দিনের মধ্যে কাজ শেষ করলে এটি চালু হয়ে যাবে আশা করা যায়। রেলওয়ে স্টেশনের দুই ধারেই আমরা এই ফ্লাইওভার গুলো দেখতে পাচ্ছি এবং ওইদিকে দেখুন, ওইদিকেও ফ্লাইওভারের কাজ চলতেছে। দুই দিকে কাজ চলতেছে, তবে এদিককার ফ্লাইওভারের কাজগুলো সম্পূর্ণ হয়ে গেছে, বাট এটা অফ আছে। কিছুদিনের মধ্যে এই ফ্লাইওভার গুলো চালু হয়ে যাবে মানুষের জন্য। আর এখানে চলন্ত সিঁড়ি সিস্টেম গুলো করা হয়েছে যাতে মানুষের সুবিধা হয়। সচরাচর সব স্টেশনে এই সিস্টেমগুলো দেখা যায় না, শুধুমাত্র কক্সবাজার রেলওয়ে স্টেশনে আমি এই সিস্টেমগুলো দেখতে পাচ্ছি। খুবই এক্সপেন্সিভ এবং ব্যয়বহুল স্টেশন, আমার কাছে অনেক ভালো লেগেছে এবং কাজ সম্পূর্ণ হলে আশা করা যাক আরো ভালো লাগবে। তো আমি যতটুকু চেষ্টা করছি আপনাদেরকে কক্সবাজার রেলওয়ে স্টেশনটি সম্পূর্ণ ঘুরে দেখানোর। তো আমি চেষ্টা করেছি সম্পূর্ণ কক্সবাজার রেলওয়ে স্টেশনটি যাতে আপনারা দেখতে পারেন, বা এখানে কি কি অপশন রয়েছে বা কি সিস্টেম রয়েছে। কক্সবাজার রেলওয়ে স্টেশনের সম্পূর্ণ যে সিস্টেমটি, এটা এখনো পরিপূর্ণভাবে চালু হয় নাই। চালু হওয়ার সাথে সাথে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তবে আমি যেইটুকু আপনাদের দেখাতে পেরেছি এইটুকু অংশ চালু ছিল আর কি, আর বাকি অংশগুলো কাজ চলতেছে, এখনো কাজ শেষ হয়নি। তো যাই হোক, আমার কাছে এই কক্সবাজার রেলওয়ে স্টেশনটি ঘুরে অনেক ভালো লেগেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভবিষ্যতে কোনো সময় যদি কক্সবাজার রেলওয়ে স্টেশনে আসি, তাহলে অবশ্যই আপনাদেরকে আবার ঘুরে দেখাবো এবং কক্সবাজার রেলওয়ে স্টেশন সম্পর্কে সবকিছু জানানোর চেষ্টা করব। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন।